প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। সেটা হচ্ছে বি ভার্ব এর প্রিন্সিপাল ভার্ব রূপে ব্যবহার। তো এর আগে আমরা জেনেছি যে বি ভার্ব গুলো কেমন করে প্রিন্সিপাল ভার্ব হয়ে যায় বা মেইন ভার্বে কাজ করে। যখন কোনো একটি বাক্যের মধ্যে শুধুমাত্র বি ভার্বটি থাকে, তখন সেটিকে আমরা ধরে নেই যে ওইটা হচ্ছে ওই বাক্যের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। যেমন ধরো, হি ইজ আ বয়, হি ইজ আ বয়। এক্ষেত্রে এই ইজটা আছে একটি মাত্র ভার্ব। আবার লক্ষ্য করো, হি হ্যাজ আ ডগ। এক্ষেত্রে আমাদের একটি মাত্র ভার্ব আছে হ্যাজ। সেজন্য আমরা এই ইজ এবং এই হ্যাজটিকে আমরা এই ক্ষেত্রে বলি মেইন ভার্ব। দেখো, আমরা কোনো কোনো সময় দেখি যে ওই কর্তা নিজে হয় বা হয় না, কর্তা নিজে হয় বা হয় না, বা আছে কর্তা নিজেই আছে, সেই কাজে জড়িত আছে, এমন যদি বোঝা বর্তমান সময়, তাহলে কিন্তু আমাদের বিভাগগুলো হতে পারে অতীতে হলেও হতে পারে, আবার ভবিষ্যতে হলেও হতে পারে। আমরা জানি আমাদের সমস্ত ক্রিয়া কিন্তু তিনটি কালের মধ্যে সমস্ত সংঘটিত হয়। একটি হচ্ছে তোমার বর্তমান, একটি হচ্ছে অতীত, একটি হচ্ছে ভবিষ্যৎ। তো বর্তমান কালে যদি হয় কর্তা নিজে যদি থাকে, কর্তা নিজে যদি কোনো কাজে জড়িত থাকে, তাহলে আমাদের এখানে বুঝতে হবে সেখানে আমরা ওই বিভাবটিকে প্রিন্সিপাল রূপে ব্যবহার করব। সেটা হচ্ছে এম ইজ আর ব্যবহার করব। যেমন দেখো, বর্তমান সময় হলে হবে প্রেজেন্ট টেন্সে যদি থাকে, প্রেজেন্ট টেন্সে যদি থাকে, তাহলে হবে তোমার এম, তারপর হচ্ছে তোমার ইজ, তারপর হচ্ছে আর। আর যদি পাস্ট টেন্সে থাকে ওটা ফার্স্ট টেন্স, তাহলে হবে তোমার পাস্ট টেন্সে হলে হবে পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ আর হচ্ছে ওয়ার। আর যদি ওটা ফিউচার টেন্সে থাকে তাহলে হবে শ্যাল বি আর হচ্ছে উইল বি। শ্যাল বি আর হচ্ছে উইল বি, এই তিন ধরনের টেন্সের মধ্যে আমাদের তিন ধরনের এখানে ভাবগুলো বসবে। বর্তমান সময় কেন বুঝবো? যখন দেখবো যে আমরা কর্তা নিজে বর্তমান সময় আছে বা কর্তা নিজে কোনো কাজে জড়িত আছে বর্তমান, সেটাকে বর্তমান সময় বলবো। যেমন দেখো, আমি কাজটি করি, এটা কিন্তু বর্তমান সময়। আমি কাজটি করি, আমি নিজে কাজটি করি, কিন্তু আমি নিজে হই না। অর্থাৎ যদি বর্তমান সময় কর্তা নিজে হওয়া বা না হওয়া, কর্তা নিজে থাকা বা না থাকা এমন বোঝায়। কর্তা নিজে হওয়া, নিজে আছে বা নেই, কর্তা নিজে হয় কি হয় না এমন যদি বোঝায়, তাহলে আমাদের সেক্ষেত্রে এম ইজ আর হবে। আমি যে একটু বললাম তোমাদের যে আমি কাজটি করি, এটা বর্তমান সময়, কিন্তু আমি কাজটা করি, আমি নিজে হচ্ছি না। তো এবার লক্ষ্য করো, আমি হই, আমি যদি বলি আমি হই, তো আমি হই, এখানে আবার বললাম তুমি হও, তুমি হও, এখানে আবার বলতে পারি সে হয়। একটু লক্ষ্য করো, আমি হই, তুমি হও, সে হয়, প্রত্যেকটা বাক্যের মধ্যে হই কথাটি আছে। সুতরাং এখানেও কর্তা নিজে হচ্ছে, আমি হই কর্তা নিজেই হচ্ছে, তুমি হও কর্তা নিজে হচ্ছে, এখানে সে হয় কর্তা নিজেই। তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই এম ইজ আর এর ব্যবহার হবে। মনে রাখবা কোথায় কোথায় এম এবং কোথায় ইজ, কোথায় আর বসে। যদি আমরা কখনো দেখি যে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাহলে হবে এম। বর্তমান সময় যদি সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে হবে এম। যেমন আমি, আমি এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হচ্ছে আই এম, ফার্স্ট পারসন সিঙ্গুলার আই, তারপর এম। একটি মাত্র শব্দ আই, আই এর পরে এম বসার, কোথাও এম বসে না। তারপর হচ্ছে দেখো, লক্ষ্য করো, এখানে আমরা যাব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে হবে ইজ। তো এখানে আছে হি, হিটা কি পারসন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে দিলাম হি ইজ করলাম। আর বাকি সব ক্ষেত্রে হবে আর। ইউ, ইউ আর, এখানে ইউটা লক্ষ্য করো, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো যা হোক, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে বসবে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারপরে বসবে ইজ, আর বাকি সব ক্ষেত্রে বসবে আর। তো আমরা এর আগে জানি
যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার কোনটি এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, প্লুরাল নাম্বার কি, এগুলো আমরা জেনেছি। তারপর আমি আজকে বলি যে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, আর হি, শি, ইট যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুর নাম যদি হয় তাহলে সেটা হয় তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট যে কোনো একজন ব্যক্তি বা একটি বস্তুর যদি নাম হয় তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই শুধু থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য এদের পরে হচ্ছে আই এর পরে হচ্ছে এম, এবং হি বা শি, ওই যে বললাম হি, শি, এগুলোর পরে বসবে তোমার ইজ, আর বাকি সব ক্ষেত্রে বসবে আর। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে ওটা। তবে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা বুঝলাম যে হই, হও, হয় কথার পরে কিন্তু থাকলে আমাদের এম ইজ আর বসে। বাংলা বাক্যে এই কথাটি হই, হও, হয় কথাটি থাকবে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে থাকবে না কেন? যে বাংলা বাক্যে হই, হও, হয় কথাটি দিলে বাক্যটি শ্রুতিমধুর হয় না। যেমন একটু লক্ষ্য করো, আমি তোমাদের বুঝাচ্ছি। সে সে হয় ছাত্র, সে হয় ছাত্র। আমি যদি এখানে এই হয় কথাটি বাদ দিয়ে দেই তাহলে একটু ভালো শোনা যায়। সে ছাত্র, সে ছাত্র। আমি এবার এবার যদি বলি সে একজন ছাত্র, সে একজন ছাত্র, তো এখানে লক্ষ্য করো আমি সের জন্য দিলাম হি। তারপরে আমাদের লক্ষ্য করতে হবে এখানে কোন শব্দটি নেই। আসলে সে একজন ছাত্র, এটা বর্তমান সময়ে সে একজন নিজেই ছাত্র, এখানে হয় কথাটি নেই। এই হয় কথাটিকে মনে মনে কল্পনা করে আমার ইংরেজি করতে হবে। সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদের কি আনতে হবে? হয়ের জন্য ইজ আনতে হবে। কি আনতে হবে? ইজ। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। বুঝছো সকলে? আমাদের বাংলা বাক্যে যদিও হই, হ, হয় কথাটি না থাকে, কিন্তু ইংরেজি করে অবশ্যই সেজন্য তাকে কল্পনা করে, তাকে মনে মনে কল্পনা করে তার জন্য আমাদের ইজ বা এম বা আর কথাটি আনতে হবে। এটা যদি নেগেটিভ কখনো হয়, নেগেটিভ হলে হবে হি ইজ নট আ স্টুডেন্ট, হি ইজ নট আ স্টুডেন্ট। যদি নেগেটিভ, সে একজন ছাত্র নয়, সে একজন ছাত্র নয়, হি ইজ নট আ স্টুডেন্ট। সে কি একজন ছাত্র? ইজ হি আ স্টুডেন্ট, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? তখন আমার এই ভার্বটি আসবে সামনে। তো যদি এটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ হয়, যদি এটা ইন্ট্রোগেটিভ নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে সাবজেক্টটি নাউন নাকি প্রোনাউন। যদি সাবজেক্টটি নাউন হয় তাহলে ইজ নট, এম নট, আর নট এগুলো আগে আসবে। আর যদি সাবজেক্টটি প্রোনাউন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এম, ইজ, আর সামনে, তারপরে প্রোনাউন, তারপরে নট। আমি একটা এক্সাম্পল থ্রো করি তাহলে বুঝতে পারবা। আমি এখানে বললাম সালমা, সালমা কি একজন, সালমা কি একজন খেলোয়াড় নয়? সালমা কি একজন খেলোয়াড় নয়? আমি একটু দিলাম। আবার আমি এটাকে বলতে পারি যে সে কি একজন খেলোয়াড় নয়? আমি এটা দিলাম। সে, এই ক্ষেত্রে লক্ষ্য করো একটু, সে এবং সালমা, এই সালমাটি হলো নাউন, সেটি হলো প্রোনাউন। আমি কি বললাম? যদি নাউন হয়, সাবজেক্ট যদি নাউন হয় তাহলে আমার ওই ভার্বটির সামনে আসবে এবং তার সঙ্গে নট হবে। অর্থাৎ সালমা নাউন, সেজন্য আমি কি করব? সালমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ হবে। ইজ, ইজ নট সালমা, ইজ নট সালমা আ প্লেয়ার, ইজ নট সালমা আ প্লেয়ার। সালমা কি একজন খেলোয়াড় নয়? সালমা কি একজন খেলোয়াড় নয়? আমি যদি এখানে আবার এখানে সে প্রোনাউন, তাহলে প্রোনাউন হবে হচ্ছে কি, হচ্ছে ইজটা আসতেছে সামনে, তারপর আসতেছে ইজ শি নট আ প্লেয়ার, ইজ শি নট আ প্লেয়ার। যেহেতু সালমা নাউন, ইজ নট সামনে আসলো, আর সে প্রোনাউন, সেজন্য আমার ভাবটি সামনে আসলো, তারপরে প্রোনাউন, তারপরে নট নিয়ে আসলাম। এটি সব ক্ষেত্রে প্রযোজ্য। সব টেন্সের যে আমাদের এখানে
বাক্যগুলো হবে সব ক্ষেত্রে কিন্তু এই নিয়মটি প্রযোজ্য। দেখবো নাও নাকি প্রণাম। যাক, আমার মনে হয় এখানে তোমাদের বর্তমান সময়ে কর্তা যখন থাকা না থাকা, কর্তা নিজে হয় কি হয় না এমন যদি বোঝায়, সেক্ষেত্রে আমাদের এমিজ আর হয়। এখন যখন দেখবো অতীতকালে কর্তা নিজে ছিল কি ছিল না, অতীতকালে কর্তা নিজে ছিল কি ছিল না, সেই জন্য বোঝায়, সেরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা এই ওয়াজ বা ওয়ারটি ব্যবহার করব। যেমন আমি যদি বলতে পারি যে তুমি একজন তুমি একজন ভালো, আচ্ছা, ছাত্র ছিলে, তুমি একজন ছাত্র ছিলে। তাহলে এবার লক্ষ্য করো, তুমি কর্তা, এই তুমি নিজেই কিন্তু একজন ছাত্র ছিলে, অতীতকালে ছিলে বোঝালে হলো ছিল বা ছিলে, সে একজন ছাত্র ছিল, তাহারা ভালো খেলোয়াড় ছিল, এগুলো যদি হয়, যদি দেখা যায় অতীতকালে কর্তা নিজেই ছিল কি ছিল না এমন যদি হয়, তাহলে আমাদের ওয়াজ বা ওয়ার বসবে সাবজেক্টের পরে। এবং আমি কি বললাম যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসবে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে বসবে ওয়ার। এবার আমি যাই, সে একজন ছাত্র ছিল, সে একজন সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্র ছিল। লক্ষ্য করো, এই যে তুমি একজন ছাত্র ছিলে, তুমি একজন ছাত্র ছিলে, তাহলে এক্ষেত্রে তুমিটা হচ্ছে ইউ, তুমিটা হচ্ছে কি ইউ, ইউ এর পরে বসবে আমার ওয়ার, ইউ এর পরে কি বসবে ওয়ার, ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি ছাত্র ছিলে। এবার দেখো, সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্র ছিল, হি, হিটা কোন পার্সন কোন নাম্বার নিশ্চয়ই তোমাদের জানা আছে, হিটা হচ্ছে থার্ড পার্সন ছিল নাম্বার, সেজন্য আমাদের হবে হি ওয়াজ, কি হবে হি ওয়াজ আ স্টুডেন্ট। এখন এখানে আমরা যখন এটাকে নেগেটিভ করব, যখন নেগেটিভ করবো তখন কি করব, ইউ ওয়ার নট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। হি ওয়াজ নট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। এটাকে যখনই আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন আমরা এই ওয়ারটা এবং ওয়াজটা দেবো সামনে, ওয়াজ ওয়াজ এবং ওয়ারটা দেবো সামনে। ওয়ার ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে, এখানে ওয়াজ হি স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল। এবারে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই তাহলে দেখবো সাবজেক্টটি নাউন নাকি প্রোনাউন। যদি নাউন হয় তাহলে আমাদের এই ওয়ার নট এবং ওয়াজ নটটা সামনে হয়ে যাবে, আর যদি প্রোনাউন হয়ে যায় তাহলে এই ওয়ার বা ওয়াজটা সামনে হবে, তারপরে প্রোনাউন, তারপরে নট। যেমন এই ক্ষেত্রে যদি বলি তুমি কি একজন ছাত্র ছিলে না, সেক্ষেত্রে হবে কিন্তু ওয়ার ইউ নট আ স্টুডেন্ট, ওয়ার ইউ নট আ স্টুডেন্ট। এক্ষেত্রে হতে পারে ওয়াজ হি নট আ স্টুডেন্ট। কিন্তু আমি যদি এই ক্ষেত্রে আমি এখানেই করি যে আমি এখানে করে দিলাম, লক্ষ্য করো, রহিম রহিম কি একজন ছাত্র ছিল না, রহিম কি একজন ছাত্র ছিল না, ছিল না। এই ক্ষেত্রে লক্ষ্য করো, এই রহিমটা হচ্ছে নাউন, রহিমটা হচ্ছে নাউন। এই জন্য কি করব, এই রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমাদের রহিমের পরে ওয়াজ হওয়ার কথা, সেই ওয়াজটা আমরা সামনে দেব, কি দেব, ওয়াজ নট রহিম, ওয়াজ নট রহিম স্টুডেন্ট, ওয়াজ নট রহিম স্টুডেন্ট। রহিম কি একজন ছাত্র ছিল না, আমাদের তাহলে অতীতকালের ঘটনাগুলো হয়ে গেল। এবার আমরা যাব ভবিষ্যৎকালের ব্যবহারটা। ভবিষ্যৎকালে আমরা এটা এভাবেই করতে পারি, ভবিষ্যৎকালে আমরা শিখেছি যে ভবিষ্যৎকালে কি হচ্ছে, শ্যাল বি উইল বি, ফিউচার টেন্সে হচ্ছে শ্যাল বি আর হচ্ছে উইল বি, শ্যাল বি উইল বি হচ্ছে। তো আমি যদি বলি সে একজন ভালো ছাত্র হবে, সে একজন ভালো ছাত্র হবে, সে একজন ভালো ছাত্র হবে। এখানে লক্ষ্য করো, সে ভবিষ্যতে ভালো ছাত্র হবে, সে ভবিষ্যতে ভালো ছাত্র হবে। এজন্য আমরা কি করব, আমাদের এখানে সাবজেক্টটা প্রথম নিয়ে আসবো, সাবজেক্টটা এখানে নিশ্চয়ই হি বা সি, এখানে হি বা সি, সরি এখানে ছাত্র আছে, আমরা এখানে হি এ বলতে পারি, এখানে কি বলবো হি, হি হি বললাম, হি।
এবার আমাদের শ্যাল বি এবং উইল বি কোথায় বসবে? যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন হয় তাহলে হবে শ্যাল বি, বাকি সব ক্ষেত্রে হবে উইল বি। ফার্স্ট পারসন হলে কি হবে? শ্যাল বি, বাকি সব ক্ষেত্রে হবে উইল বি। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি উইল বি, হি উইল বি আ গুড স্টুডেন্ট, স্টুডেন্ট, হি উইল বি আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র হবে। আমি যেভাবে খেলোয়াড় বলি একই জিনিস। এবারে লক্ষ্য করো এখানে কি বোঝানো হলো, এখানে যদি সাবজেক্টটি হয় ফার্স্ট পারসন তাহলে হবে উইল শ্যাল, আর বাকি সব ক্ষেত্রে হবে উইল। ফার্স্ট পারসন হলেই হবে শ্যাল, সেটা ফার্স্ট পারসন কোন নাম্বার হয় হোক, কিন্তু সেখানে হবে তোমার শ্যাল, বাকি সব ক্ষেত্রে হবে উইল। তো এখানে দেখো হি উইল হলো, হির পরে উইল হলো। এখন আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে ভুল করেও তোমরা কখনো এই বির পরে নট নিয়ে আসবে না, এর বির পরে নট নিয়ে আসবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আসলে বির পরে নট হয় না, আমাদের মনে করতে হবে যে শ্যাল বা উইলের পরেই আমি নট লাগাবো, তারপরে বি দেবো। হি উইল নট বি, হি উইল নট বি, ভুল করেও হি উইল বি নট করিও না, তাহলে ভুল হয়ে যাবে। হি উইল নট বি এ গুড স্টুডেন্ট, হি উইল নট বি এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র হবে না। এবার যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে ইন্টারোগেটিভ করতে গেলে আমাদের এই উইলটি শুধুমাত্র সামনে নিয়ে আসবো বা শ্যালটি শুধুমাত্র সামনে নিয়ে আসবো। আমি কিন্তু সম্পূর্ণ বি সহ সামনে নিয়ে আসবো না, বি সম্পূর্ণ সহ সামনে নিয়ে আসলে এটা ভুল হয়ে যাবে, আমাদের বি কখনো আসে না। সে কি, আমি যদি এখানে বলি সে কি, সে কি আমি দিলাম যে তুমি দিলাম, তুমি, তুমি কি, তুমি কি একজন ভালো ছাত্র হবে? আমি এখানে দিয়ে দিলাম প্রশ্ন চিহ্ন যে তুমি কি একজন ভালো ছাত্র হবে। তো দেখো এটা কিন্তু ইন্টারোগেটিভ, এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্ম। সুতরাং আমাদের এটা ফিউচারের ঘটনা, এটা ভবিষ্যতে হবে, নিজে ওই কর্তাকে নিজে হওয়া বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখানে হওয়া কথা ছিল ইউ উইল বি, তো আমি প্রথম নিয়ে কি আসবো? উইল, প্রথমে আসবো উইল, তারপরে আসবো ইউ, তারপরে বি। এই ভুল করে বিটা সামনে নিয়ে আসবে না, তাহলে ভুল হয়ে যাবে কিন্তু। উইল ইউ বি আ গুড স্টুডেন্ট, উইল ইউ বি আ গুড স্টুডেন্ট, এই রাষ্ট্রের প্রশস্ত নোট অফ ইন্টারেস্ট দেবো। এখন যদি আমি এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে ওই একই নিয়ম দেখবো সাবজেক্টটি নাউন নাকি প্রোনাউন। যদি সাবজেক্ট নাউন হয় তাহলে আমি ওই উইল নট এবং শ্যাল নটটা সামনে নিয়ে আসতে পারবো। যেমন এখানে যদি আমি হতো তাহলে আই শ্যাল, তো সুতরাং আমার সেক্ষেত্রে করতাম ওই শ্যালটা আগে নিয়ে আসতাম। তো যা হোক, আমি এবার তোমাদের একটা ইন্টারোগেটিভ নেগেটিভ বোঝাচ্ছি কিভাবে হতে পারে। লক্ষ্য করো, আমি দিয়ে করছি যে আমি, আমি কি একজন, আমি কি একজন গায়ক হব না? গায়ক হব না, আমি কি একজন গায়ক হব না? লক্ষ্য করো এটাও কিন্তু ভবিষ্যৎকালের ঘটনা এবং আমি নিজে হব কি হব না সেটা বলতেছি। সুতরাং এখানে আমি বলেছি তোমাদের যে ফার্স্ট পারসন হলে সেক্ষেত্রে আমরা সবসময় কি করব? শ্যাল ব্যবহার করব। তো আমি আই শ্যাল হওয়া উচিত ছিল, যেহেতু যেহেতু এখানে ইন্টারোগেটিভ, সুতরাং আমি ওই শ্যালটা সামনে নিয়ে আসবো। কি করবো? তুমি আসবো শ্যাল আই, শ্যাল আই নট বি, শ্যাল আই নট বি আ সিঙ্গার, শ্যাল আই নট বি আ সিঙ্গার, আমি কি একজন গায়ক হব না? লক্ষ্য করো এই বিটা কিন্তু সবসময় পরে থাকতেছে, শ্যাল আই নট বি আ সিঙ্গার। এবার লক্ষ্য করো আমি তাহলে তোমাদের বুঝালাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বির ব্যবহার। এবার একটা লক্ষ্য করো, আরেকটি জিনিস আছে তোমরা হয়তো জানো সকলে, যে হ্যাভ এবং হ্যাজ। আমি ভার্ব টু হ্যাভ তোমাদের শিখেছিলাম, সেখানে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার আছে। হ্যাভ আর হচ্ছে হ্যাভ আর হচ্ছে কি হ্যাজ। এবার লক্ষ্য করো হ্যাভ হ্যাজ কোথায় বসে, অর্থাৎ বর্তমান সময়ে কর্তার অধীনে, বর্তমান সময়ে কর্তার অধীনে কোনো কিছু আছে কি নেই, আছে অথবা নেই যদি এমন বোঝা তাহলে আমাদের সেক্ষেত্রে হবে হ্যাভ অথবা হ্যাজ হবে। বর্তমান সময়ে কর্তার অধীনে কোনো কিছু আছে অথবা নেই যদি এরকম বোঝায় তাহলে হ্যাভ বা হ্যাজ হবে। যেমন ধরো আমার, আমার একটি
আমার একটি জামা আছে, আমার একটি জামা আছে। এবার লক্ষ্য করো, বর্তমান সময়ে আমার অধীনে একটি জামা আছে, বর্তমান সময়ে আমার অধীনে একটি জামা আছে, অর্থাৎ ওই জামাটির মালিক বর্তমান সময় আমি, আমার অধীনে আছে। এই ক্ষেত্রে যদি বোঝায় আমার অধীনে আছে, তাহলে আমি কি করব, আমি হ্যাভ বা হ্যাজ বসাবো। কোথায় হ্যাভ বসাবো? হ্যাভ বসাবো সবখানে, শুধুমাত্র হ্যাজ বসাবো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে বসবে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে বসবে হ্যাভ। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তোমরা জানো, আমি অনেকবার বলেছি। তারপরে বসবে হ্যাজ, আর সবখানে বসবে হ্যাভ। তো এখন এখানে দেখো, আমার আমার বলতে হচ্ছে আই, আমার বলতে হচ্ছে আই, তারপরে বসবে হ্যাভ। আইটা যেহেতু ফার্স্ট পারসন, হ্যাভ। আই হ্যাভ আ শার্ট, আই হ্যাভ আ শার্ট, আমার একটি জামা আছে, আই হ্যাভ আ শার্ট। এবার লক্ষ্য করো, তুমি বলতে পারো যে আমার ইংরেজি তো মাই, আমার ইংরেজি তো হচ্ছে মাই, তাহলে মাই না দিয়ে আমি আই দিলাম কেন? হ্যাঁ, মনে রাখতে হবে যে আইটি কিন্তু সাবজেক্ট, মাইটি হচ্ছে পজিটিভ। আই তার অবজেক্ট হচ্ছে মি এবং পজিটিভ হচ্ছে মাই, সুতরাং এখানে সাবজেক্ট রূপে আমার আছে, আমি এখানে কিন্তু এই সাবজেক্ট রূপটা বসে দিলাম। আই হ্যাভ আ শার্ট, আই হ্যাভ আ শার্ট। এখন এটাকে যদি আমি কখনো নেগেটিভ করতে যাই, আমি যদি এটাকে নেগেটিভ করি, তখন আমার কি হবে? আমার একটি জামা নেই বা নাই, আমার একটি জামা নেই বা নাই, আমার একটি জামা নেই অথবা নাই। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি এই জায়গায় লিখবো আই হ্যাভ নট, আই হ্যাভ নট আ শার্ট, আই হ্যাভ নট আ শার্ট। আসলে তোমাদের একটু সমস্যা থাকতে পারে যে নট এবং নো কোথায় বসে। যদি সরাসরি নাউনের পূর্বে হয় তাহলে নো বসবে, এবং যদি সেটা আর কখনো যদি দেখো যে সেটা লিঙ্কিং ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পূর্বে অথবা লিঙ্কিং ভার্বের পরে, তাহলে কিন্তু নট হয়। এখন দেখো এখানে আমার একটি জামা নেই, আই হ্যাভ নট আ শার্ট, আমার একটি জামা নেই। এবার যদি আমি এটাকে করি, আমার কি একটি জামা আছে, তাহলে আমি এই হ্যাভটার সামনে দিয়ে দেবো, কি করব? হ্যাভ। কি করব আমি? হ্যাভ আই আ শার্ট দেব। আমার কি একটি জামা আছে? হ্যাভ আই এ শার্ট। কিন্তু আমি যদি এটাকে কখনো নেগেটিভ করি, ইন্টারোগেটিভ নেগেটিভ, তখন আমরা করতে পারবো হ্যাভেন্ট অথবা হ্যাভ আই নট, একই ধরনের নাউন বা প্রনাউন। সেক্ষেত্রে করতে পারবো কি, হ্যাভ হ্যাভ আই নট আ, হ্যাভ আই নট আ শার্ট, আমার কি এটা জামা নেই? হ্যাঁ, এটা এভাবে করা যায়। তবে যদি কেউ মনে করে যে আমি হ্যাভ হ্যাজটাকে অন্যভাবে ব্যবহার করবো, টেন্স অনুযায়ী ব্যবহার করে নেবো, এখানে এটা টেন্স অনুযায়ী এটা ভুল ভাব করবো, যদি আমি করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ওই হ্যাভ হ্যাজটাকে ডু করে দেওয়া যেতে পারে বা ডাজ করে দেওয়া যেতে পারে। যেমন ধরো, আমি যদি এখানে বলি যে তার একটি জামা আছে, তার একটি, তার একটি জামা আছে, তার একটি জামা আছে, সেক্ষেত্রে আমি করতে পারি তার হতে হি হচ্ছে, মানে হিজ, হি অথবা সি, হি হ্যাজ, হি হ্যাজ আ শার্ট, হি হ্যাজ আ শার্ট, তার একটি জামা আছে। আমি এটা করতে পারতাম, করলাম। এখন যদি আমি এটাকে কখনো ইন্টারোগেট করতে যাই, নেগেটিভ করলে তো আমি করব হি হ্যাজ নট আ শার্ট। কিন্তু যদি ইন্টারোগেট করতে যাই, কেউ যদি মনে করে যে না আমি এটাকে ইন্টারোগেট করব, এই টেন্স আমি এটাকে ইন্টারোগেট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ধরে করবো, সেক্ষেত্রে হতে পারে, যেমন হবে, যেমন ধরো আমি যদি ডাজ করি, দেখো ডাজ হি হ্যাভ, তখন হবে ডাজ হি হ্যাজ, হবে না, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ আ শার্ট, ডাজ হি হ্যাভ আ শার্ট, তার কি একটা জামা আছে? আমি এভাবেও করতে পারবো। আমি যদি এখানে সামনে দিই হ্যাজ হি আ শার্ট, তার কি জামা আছে, সেটাও হবে। আর যদি আমি এটা না করতে চাই যে এটা আমি মেন ভাব হিসেবে রাখিয়ে দেবো, এখানে এখানে রেখে দেবো, তো সেক্ষেত্রে আমি এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ধরলাম। প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সাহায্য করে হচ্ছে ডু অর ডু, সেক্ষেত্রে যদি থার্ড পার্ট ডাজ হয়ে যায়, তাহলে আমি কি করলাম? ডাজ হি হ্যাভ আ শার্ট, তার কি একটা জামা আছে? আমি এভাবে করতে পারবো। অথবা আমি যদি ইন্টারোগেটিভ নেগেটিভ করি, সেক্ষেত্রে আমি এভাবেও করতে পারবো যে ডাজ হি নট হ্যাভ, অথবা ডাজেন্ট, অথবা ডাজেন্ট করতে পারবো। নাউন বা প্রনাউন থাকলে সেটার নিয়ম আমি তোমাদের একটু আগেই শিখিয়েছি। যাই হোক, এটা সম্বন্ধে ক্লিয়ার হয়েছে তোমার নিশ্চয়। এবার আমরা যাব হ্যাড এর ব্যবহার। হ্যাড, হ্যাডটা হচ্ছে ওই হ্যাভ হ্যাজের পাস্ট ফর্ম। হ্যাড অতীতকালে কর্তার অধীনে কোনো কিছু ছিল, অতীতকালে কর্তার অধীনে কোনো কিছু ছিল এমন যদি বোঝায়, তাহলে হ্যাড হয়। যেমন ধরো তোমার, আমি দিলাম তোমার একটি
তোমার একটি কলম ছিল। তোমার একটি কলম ছিল। এবার লক্ষ্য করো, আগের ছিলটি ও নিজেই ছিল। তুমি একজন ছাত্র ছিলে, আমি একজন ছাত্র ছিলাম, তার একজন ভালো খেলোয়াড় ছিল, এটা ছিল, নিজেই ছিল। কিন্তু এখন হচ্ছে দেখো, তোমার একটি কলম ছিল, অর্থাৎ তোমার অধীনে একটি কলম ছিল। যদি এরকম কখনো বোঝায় তাহলে অতীতকালে কর্তার অধীনে হলে আমার সেই সাবজেক্টের পরে হ্যাড বসবে, তার অধীনে বোঝাচ্ছে। যেহেতু তোমার একটি কলম ছিল, তোমার বলতে এখানে হচ্ছে ইউ, আমি তো বুঝাইলাম একটু আগে, পজিটিভ বসবে না, তার সাবজেক্টে ইউ বসবে। ইউ হ্যাড, ইউ হ্যাড আ পেন, তোমার একটি কলম ছিল, ইউ হ্যাড আ পেন, সহজ। এবার যদি বলি নেগেটিভ, ইউ হ্যাড নট আ পেন, তোমার একটি কলম ছিল না। তোমার কি একটি কলম ছিল? হ্যাড ইউ আ পেন, তোমার একটি কলম ছিল। এবার যদি বলি যে তোমার কি একটি কলম ছিল না, তখন আমি করতে পারবো হ্যাডেন্ট অথবা হ্যাড ইউ নট। হ্যাড ইউ নট আ পেন, তোমার কি একটি কলম ছিল? হ্যাঁ। এবার যদি তোমরা ওটা ঠিক আগের মতো, আমি যদি অক্সিলারি ভার্ব সামনে নিয়ে করে দেই, যে আমি ধরলাম ওটা পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমি কি করব? আমার যেহেতু হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়, তো পাস্ট টেন্স করতে পারলে আমি কি করবো দেখো, লক্ষ্য করো। সেক্ষেত্রে আমার এই তোমার ইউ দিলাম, আমি এখানে কি করলাম? ইউ, ইউ হ্যাড, আমি দিয়েছিলাম কি এখানে? ইউ হ্যাড আ পেন দিয়েছিলাম, ইউ হ্যাড আ পেন। আমি যদি এটাকে ইন্ট্রোডিউস করতে যাই, সেক্ষেত্রে এভাবেও করতে পারবো আমি। দেখো ডিড, এটা পাস্ট টেন্স, কি করতে পারবো? ডিড ইউ, এই হ্যাডটি ধরো হ্যাভ হয়ে যাবে, কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। কারণ আমরা জানি যে যদি ডিড বসে, তাহলে আমাদের এখানকার মূল ভাবটি কি হয়ে যায়? প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। সুতরাং আমি কি করলাম? ডিড ইউ হ্যাভ আ পেন, ডিড ইউ হ্যাভ আ পেন। তখন আমার কি হলো? যে তোমার কি একটি কলম ছিল? তোমার কি, এখানে কি দিয়ে দিলাম, তোমার কি একটি কলম ছিল? তো তখন হয়ে গেল ডিড ইউ হ্যাভ আ পেন। অথবা আমি এভাবেও করতে পারবো যে হ্যাড ইউ আ পেন, তোমার কি একটি কলম ছিল? আমি এভাবেও করতে পারবো। এখন যদি নেগেটিভ করতে যাই, সরি, ইন্টারমিডিয়েট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমি কি করতে পারবো? সেক্ষেত্রে আমি করতে পারবো ডিড ইউ নট, ডিড ইউ নট, অথবা ডিডেন্ট ইউ হ্যাভ আ পেন, ডিডেন্ট ইউ হ্যাভ এ পেন, অথবা ডিড ইউ নট আ পেন, অথবা হ্যাড ইউ নট আ পেন, তোমার কি একটি কলম ছিল না? আমি এভাবেও কিন্তু এগুলো করতে পারি। যা হোক, এগুলো করা যায়। তো আমার মনে হয় তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছো যে আমরা এই বিভাগগুলোকে কিভাবে মেইন ভাব হিসেবে ব্যবহার করতে পারি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তীতে আর কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে দেখা করব। সবাই ভালো থাকো, বেশি বেশি করে বই পড়ো, ভালোভাবে মনোযোগ সঙ্গে লেখাপড়া করো, দেশের কাজে লাগো, দেশের উন্নয়ন করো। ভালো থাকো সবাই সবাই। ধন্যবাদ সকলকে।